সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন WHR টিভির নিয়মিত কন্টেন্ট। আমরা কথা বলছি আজ পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম বিষয়টি নিয়ে। ইতিপূর্বে দুটি পর্বে এ বিষয়ে আমরা অনেক মূল্যবান তথ্য আপনাদেরকে প্রদান করেছি। এখন এই পর্বে আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই পরিবার প্রথা, পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার ফলে দিন দিন মানুষ তার সভ্যতার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, তা থেকে বিচ্যুত হচ্ছে এবং মানুষ একটা চরম অসভ্যতার দিকে ধাবিত হচ্ছে। এক্সাম্পল স্বরূপ যদি আপনাদেরকে বলি, দেখুন, আমরা পাশ্চাত্য দেশগুলোর দিকে তাকাই, সেখানে তারা সভ্য, লেখাপড়ায়, বিদ্যায়, জ্ঞানে, গুণে, বিজ্ঞানে, অনেক আবিষ্কারে তারা অনেক অগ্রগতি অর্জন করেছে। কিন্তু সেই অগ্রগতি অর্জন করার পাশাপাশি তারা নিজেদেরকে বেশি অত্যাধুনিক বা স্মার্ট করতে গিয়ে তারা পরিবারের যে বন্ধন, যে ফ্যামিলি বন্ডিং বলতে যা কিছু বোঝায়, সেগুলোকে অস্বীকার করে ধীরে ধীরে তারা ধাবিত হয়েছে ফ্রি সেক্স, অর্থাৎ পরিবারহীন যে অবাধ যৌনাচার, পশু পাখির মতো, সেটি দিকে তারা ধাবিত হয়েছে এবং তাদের শিক্ষা দীক্ষা সেই জায়গাগুলোতে তারা নিয়ে যেতে পারেনি, যেই জায়গায় তাদেরকে বেশি বেশি করে গবেষণা করা দরকার ছিল, উচিত ছিল। যেই জায়গাটির কারণে পৃথিবীর সভ্যতার এই পর্যায়ে এসে পৌঁছেছে, পৃথিবী এত শক্তিশালী হয়েছে কিন্তু পারিবারিক বন্ধনের কারণে। মানুষ পারিবারিক বন্ধনের কারণে পরিবারের কিছু রীতিনীতি, শিষ্টাচার, বিধিবিধান, নিয়মকানুন এবং কিছু অনুশাসন মেনে চলেই কিন্তু আজ পৃথিবীকে সভ্যতার এই পর্যায়ে উন্নীত করেছে। আমরা ভুলে যাই যে আমাদের পেছন থেকে যদি আমাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তারা যদি প্রশংসা না করে, কেউ যদি আমাদেরকে আলোচনা সমালোচনা না করে, কেউ যদি আমাদের ভুলটি ধরিয়ে না দেয়, তাহলে তো আমরা স্বেচ্ছাচারী হয়ে যাই। ঠিক তাই, এই স্বেচ্ছাচারী হওয়ার জন্যই এইটাকে তথাকথিত স্মার্টনেস বলতে যা কিছু বোঝানো হয়েছে, সেটা কিন্তু এই পাশ্চাত্য থেকে শুরু হয়েছে। তারা এটি করতে গিয়ে দেখা গেছে যে ছেলে মেয়েকে জন্মদানের পরে তারা একটা ডে কেয়ার সেন্টারে অথবা অরফানেজে দিয়ে অথবা কোনো হোস্টেল সিস্টেমে সেখানে দিয়ে তাদেরকে মানুষ করেছে। পিতামাতার সান্নিধ্য থেকে, পিতামাতার যে সাহচর্য, মায়া, মমতা বা তাদের কাছ থেকে যে পারিবারিক সুশিক্ষাটার প্রয়োজন ছিল, তা থেকে তারা বঞ্চিত হয়ে তারা একটা প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম গণ্ডির মধ্যে মানুষ হয়েছে, যার ফলে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব, কর্তব্যবোধ, যে শ্রদ্ধা বা মমতা, সেই অনুভূতিটা তাদের ভিতরে অতটা কাজ করেনি। যার ফলে তারাও কিন্তু বড় হয়ে সেই পিতামাতাদের দেখানো পথে, সেই ফ্রি সেক্সের পথে তারা অগ্রসর হয়েছে এবং অগ্রসর হয়ে তারাও কিন্তু একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছে। এবং তারা এই ফ্রি সেক্সের স্বাধীনতা চাইতে গিয়ে দেখেন সমকামিতার স্বাধীনতা, সেটাও তারা বহু দেশে কায়েম করেছে। পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এছাড়া আরও কিছু অশ্লীলতা, যেটা এখানে আমি বলতে পারি না, যেটি আসলে খুবই আমার বিবেকের কাছে বাদে, যেটা আমরা অনাচার অবিচার তো দেখি, কিন্তু একটি মারাত্মক কথা আছে বাংলায়, অজাচার, যেটি খুবই মর্মান্তিক বা খুবই লজ্জাজনক। যারা এই কথাটির আবিধানিক অর্থ বোঝেন তারা এটি বুঝে নেবেন। আমি এটা ব্যাখ্যা করতে পারছি না, কারণ এটা আমার বিবেকে বাধে। কি ভয়ঙ্কর অসভ্যতার চর্চা হয় এই অজাচার কথাটির এর ভেতরের যে আবিধানিক অর্থে তাতে। এবং কিছু আছে যে যেটা আমরা বলি পশুচার, পশুদের সাথে যে কি বলা যায়, যৌনাচার, এই জিনিসগুলো কিন্তু তাদের সমাজে ছড়িয়েছে এবং এর ফলে তারা একটা অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়ে সেটাকেই সভ্যতা বলে দাবি করছে। পোশাকে আশাকে, চাল চলনে, বলনে, জীবন অভ্যাসে, খাদ্যাভ্যাসে এবং সামাজিক আচরণের মধ্যেও এই অসভ্যতার একটা বড় ধরনের চর্চা চলে আসছে এবং তার দ্বারা প্রভাবিত হয়েছি আমরা। এই তথাকথিত আমাদের তৃতীয় বিশ্বের যারা বাসিন্দা তারাও, এবং যারা একটু রক্ষণশীল, যারা একটু বিবেকবান ইসলামিক দেশগুলোও ক্রমান্বয়ে তাদের সেই করাল গ্রাসের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আজকে যে বিষয়টি আপনার জানার দরকার, আমাদের মানার দরকার, সেটি হচ্ছে এই পরিবারতন্ত্র ভেঙে যাওয়ার ফলে কিন্তু আজকে বিদেশে বহু দেশ পাবেন আপনি, যেখানে অসংখ্য নগর আছে, অসংখ্য শহর আছে, যেখানে মনুষ্য বসতি এখন দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেই শহরগুলোতে, সেই ভবনগুলোতে বাতি দেওয়ার লোক পাওয়া যায় না। সেখানে দিনের বেলাও যেমন লোক থাকে না ভুতুড়ে বাড়ি, রাতের বেলাও সেখানে বাতি জ্বলে না। দেখা যাচ্ছে 20টা 25টা বা 50টা বাড়ির পরে একটি বাড়িতে আলো জ্বলছে। তো সেই সব দেশ থেকে প্রতি বছর কিন্তু একটা অফার দেওয়া হয় যে আমাদের দেশে এখানে অন্য ওই যে অনুন্নত দেশ বা এই যে উন্নয়নশীল দেশের নাগরিকদেরকে আহ্বান করা হয়, এখানে এসে তো আপনারা বসবাস করতে পারেন, সুযোগ আছে, তবে কিছু শর্ত আছে। শর্তগুলি কি? যে কমপক্ষে 50 বছর এখানে বসবাস করতে হবে এবং আপনাকে কিছু অর্থ দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য, সহযোগিতা করার জন্য। তো একটা মানুষ যদি 50 বছর সেখানে গিয়ে বসবাসই করে, তার জীবনটা তো সেখানেই কেটে গেল। তাহলে সে দেখেন সেখানে তাদের এই পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার ফলে সেই সব বাড়িতে যারা বসবাস করতো তাদের বসবাস করার মতো আর বংশে বাতি দেওয়ার মতো লোক নেই, যার জন্য সেটা ভুতুড়ে বাড়ি অন্ধকারে রূপান্তরিত হয়েছে। সে অন্ধকার, তাদের জীবনের অন্ধকার দূর করার জন্য, তাদের গৃহের অন্ধকার দূর করার জন্য, তাদের সমাজের অন্ধকার দূর করার জন্য এখন বিদেশ থেকে মানুষ এনে তাদেরকে প্রলুব্ধ করা হচ্ছে যে এখানে থাকতে দেওয়া হবে 50 বছর, এখানে থাকার জন্য কিছু অর্থ দেওয়া হবে। এইভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যদিও তারা সেটা স্বীকার করতে চায় না। হয়তো নাগরিক সভ্যতায় উঁচু উঁচু ভবন, অনেক বড় বড় আবিষ্কার, অনেক আধুনিক সুযোগ সুবিধা তারা দেখায়, তারা নিজেদেরকে মানে খুব উচ্চ সভ্যতার অধিবাসী বলে দাবি করে। আসলে কিন্তু তারা সভ্যতাকে ধ্বংস করেছে। হয়তো পোশাকি সভ্যতা বা যান্ত্রিক সভ্যতার অগ্রগতি হয়েছে, তাও সব ক্ষেত্রে বলা যায় না। দেখুন, এই যে আমরা বলে থাকি বিজ্ঞান মানুষের বাড়িয়ে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, কথাটা কিন্তু আসলেই সত্যি। ওদের দিকে তাকালেই আমরা দেখতে পারি এই পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার কারণে তাদের দেশেই কিন্তু প্রথম বৃদ্ধাশ্রম, এই ওল্ড হোমগুলো চালু হয়েছে এবং সেখানে যারা আশ্রয় পেয়েছে তারা কিন্তু সেখানে গিয়েও যে ভালো জীবনযাপন করেছে তা না। সেখানেও তাদের মধ্যে ওই হয়তো কিছু সময় তারা কিছু লোকের সাথে মিশতে পারে, কিন্তু দিন শেষে তাদের মধ্যে সেই আপনজনের হাহাকারটা কিন্তু তাদের মধ্যে থাকেই। এবং তারা একসময় নিজেদেরকে প্রশ্ন করে, নিজেদেরকে অভিশপ্ত মনে করে যে আসলে আমরা এই উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছি বলেই, পারিবারিক বন্ধনকে অস্বীকার করেছি বলেই আজকে আমাদেরকে এই দুর্দশার শিকার হয়ে এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে, বা আপনি এখানে এসে এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা হতে হচ্ছে। অথচ তাদের কিন্তু অট্টালিকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, প্রচুর প্রাচুর্য রয়েছে, কিন্তু সেইগুলো তারা ভোগ করতে পারছে না। তারা এখানে শুধুমাত্র একাকিত্ব দূর করার জন্য, নিজের নিঃসঙ্গতাকে দূর করার জন্য তারা এখানে এসে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। আর তাদের দেখা দেখি আমাদের এই এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, এমনকি আমাদের দেশেও এই 2-3 দশক পূর্বেই শুরু হয়েছে এই বৃদ্ধাশ্রমের প্রথাগুলি। আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম ইতিমধ্যে প্রায় 32টা বৃদ্ধাশ্রমের সন্ধান আমরা পেয়েছি, যার মধ্যে 6টি বিভাগে 6টি সরকারি বৃদ্ধাশ্রম আছে আর বাকিগুলো বেসরকারি পর্যায়ের আছে। কিন্তু সরকারি বৃদ্ধাশ্রম যেগুলি, সেগুলিতে যারা ঠাঁই পেয়েছেন তারা কী সেবা সেখানে কতখানি পাচ্ছেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর বেসরকারি বৃদ্ধাশ্রম যেগুলো, সেখানে কিন্তু সচ্ছল লোক ছাড়া সেখানে আশ্রয় পান না। সেখানে সর্বনিম্ন মাসে 5,000 টাকা দিতে হয় আর সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্তও দিয়ে তাদের সেখানে থাকতে হয়, তাদের ভরণ পোষণ, চিকিৎসা, তাদের দেখাশোনার জন্য। তাহলে আজকে দেখুন যে পরিবারের সাথে আপনি থাকার জন্য সারা জীবন সংগ্রাম করলেন, সারা জীবন আপনি ব্যয় করলেন, সেই পরিবার আপনাকে বঞ্চিত করলো। আপনি এখন অসহায়ভাবে এই বৃদ্ধ আশ্রমে অচেনা লোকদের সাথে একাকিত্ব দূর করার জন্য সেখানে সঙ্গী খুঁজছেন বা সেখানে সময় কাটাচ্ছেন। তো এই যদি হয় মানুষের সভ্যতার মাপকাঠি, তাহলে এই সভ্যতা আসলে কি আমাদেরকে সভ্য করেছে না অসভ্য করেছে? ভেবে দেখুন। সবাইকে